আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা খারিজ খতিয়ান থেকে অনলাইনে খাজনা পরিশোধ করার আবেদনটি করবেন। কাজটি আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারেন। কম্পিউটার স্ক্রিনে আপনারা একটি খারিজ খতিয়ান দেখতে পাচ্ছেন। এই খারিজ খতিয়ান দিয়ে আমরা আজকে নামজারির আবেদনটি করে দেখাবো। এটি করার জন্য শুরুতে আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে land.gov.bd। অটোমেশন ভূমি ব্যবস্থাপনার সমন্বিত সফটওয়্যারে প্রবেশ করার পর এইখানে আপনারা লগইন অপশন দেখতে পাবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা রেজিস্ট্রেশন করে নেবেন, যাদের অ্যাকাউন্ট আগে থেকেই আছে তারা লগইন অপশনে ক্লিক করবেন। আমি এখানে লগইন হয়ে নিচ্ছি। আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন। আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। তারপর এখান থেকে ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করতে হবে। নতুন আবেদন করার জন্য এখানে খতিয়ান নামের একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, আমরা এখানে একটা ক্লিক করব। এখানে আসার পর আমাদের বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম দিতে হবে। তারপর জরিপ খতিয়ান, খতিয়ান নং, হোল্ডিং নম্বর এবং খতিয়ানটি এখানে সংযুক্ত করতে হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা এটি করব। শুরুতে আমরা আমাদের বিভাগ দিয়ে দিলাম, তারপর জেলা, তারপর আমরা উপজেলা দিয়ে দিচ্ছি, তারপর মৌজা দিয়ে দেব। মৌজা দেওয়ার পর এখানে দেখুন, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হয়। এখানে জরিপের ধরন, আমাদের জরিপটি মূলত নামজারি খতিয়ানের আবেদনটি আমরা করব। আমাদের খতিয়ান নাম্বারটি হচ্ছে 256865। 256865 আমরা এখানে দিয়ে দিলাম। এখন জরিপের ধরন থেকে আমরা নির্বাচন করতে হবে নামজারি। তবে যেহেতু এখানে কোনো নামজারি অপশন নেই তাই আমরা এখান থেকে বিআরএস অপশনটি সিলেক্ট করে দেব। নামজারি অপশন না থাকার কারণে আমাদের সর্বশেষ যেই জরিপটি চলমান রয়েছে সেটি নির্বাচন করতে হবে। আমাদের এখানে বিআরএস চলমান, তাই আমরা বিআরএস দিয়ে দিলাম। এরপর হোল্ডিং নম্বর দিয়ে দেব। আপনারা জানেন নতুন খারিজ খতিয়ানের খতিয়ান নাম্বার যেটা থাকে হোল্ডিং নাম্বারও সেটাই থাকে, আমরা দিয়ে দিলাম। তারপর এখানে সংযুক্তি অপশনে আপনাদের খতিয়ানের স্ক্যান কপিটি আপলোড করতে হবে, আমরা স্ক্যান কপিটি দিয়ে দিলাম। তারপর এখানে মালিকানার ধরন, এখানে যিনি আবেদনটি করছেন তার নামেই খতিয়ানটি, তাই আমরা নিজস্ব মালিকানা দিয়ে দিলাম। তারপর এখানে সংরক্ষণ অপশন দেখতে পাচ্ছেন, সংরক্ষণ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে এবং আবেদনটি অপেক্ষমান অবস্থায় থাকবে। আবেদন করার 2-1 দিন পর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবেদনটি অনুমোদন করলেই আপনারা অনলাইনে খাজনাটি পরিশোধ করতে পারবেন। এখানে দেখুন, এখানে অনুমোদিত রয়েছে এবং আবেদন করার পর এটা অপেক্ষমান থাকবে। 2-1 দিন পর যখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবেদনটি অনুমোদন করবেন তখন এখানে অনুমোদন লেখা থাকবে এবং তখন আপনারা হোল্ডিং তালিকায় গিয়ে আপনার খাজনাটি পরিশোধ করতে পারেন। খাজনা কিভাবে পরিশোধ করতে হয় সেটা নিয়ে আমার অন্য আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এছাড়াও খাজনা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে চ্যানেলে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।